যতীন্দ্রনাথ দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে মাল্যদান শেষে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যপালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক মাধ্যমে বয়কট করার মন্তব্যের প্রেক্ষিতে হাকিম বলেন, চোরের মায়ের বড় গলা, যার বিরুদ্ধে মহিলা শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তিনি আমাদের মুখ্যমন্ত্রীকে বয়কটের কথা বলছেন। হাকিম আরও বলেন, মহিলারা রাজভবনে যেতে ভয় পান এবং মোদী সরকারের শাসনকালে রাজ্যপাল নিরাপদে আছেন। যারা চরিত্র হননের চেষ্টা করছে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দমন পীড়নের রাজনীতি চলছে এবং বিরোধীরা বিচার পাচ্ছেন। চোরের মায়ের বড় গলা, মহিলারা রাজভবনে যেতে ভয় পায়, ওই মহিলার এফআইআরে তাই আছে। এখন যতদিন মোদী সরকার আছে উনি প্রোটেকশনে আছেন, কিন্তু যেহেতু মহিলারা যেতে ভয় পায় তাই একটা মহিলা মুখ্যমন্ত্রীকে আগেই উনি বলছেন যে আমি থাকবো না। আসলে থাকবেন না, ওনার সাথে কোনো মহিলা আর কি একই প্ল্যাটফর্মে থাকবেন না ভয়ের চোটে। বলছি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক সমাজ মাধ্যমে একাধিক পোস্ট, মানে বিভিন্ন বিরূপ মন্তব্য পোস্ট, তার বিরুদ্ধে যারা পোস্ট করছে তাদের সামনে, বাড়ির সামনে গিয়ে অভিযানে বসে আছে তৃণমূল কর্মীরা। দুটোই তো, মানে দুটো বিষয় নিয়ে কী বলবে যে একদিকে পোস্ট করছে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়? দেখেন, অন্যায় পোস্ট করা উচিত না, কারোর চরিত্র হরণ করা উচিত না। অমিত মাল্লব্যের নেতৃত্বে যে চরিত্র হরণ বিজেপি করছে এটা মানুষ বুঝতে পেরেছে, তাই এখানেও মুখ থুবড়ে পড়েছে। চরিত্র হরণ করে রাজনীতিতে বাঁচা যায় না, রাজনীতিতে লাভ হয় না, চরিত্র হরণ করা যায় না। এই যারা চরিত্র হরণে করছেন, যারা নোংরা ভাষায় কথা বলছেন, তারা ঘৃণ্য। বলবো ভগবান এদের মাফ করে দেয়, এরা জানে না নিজেরাই কি করছে। আমার শেষ প্রশ্ন আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী প্রায় 2.5 ঘন্টা, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। যেটা করছি সেটা হচ্ছে এইটা না, বাট এইটা যেহেতু যায়নি, সেটা নিয়ে দলের মুখপাত্র, 2-3 জন মুখপাত্র ফেসবুকে নানানভাবে সেটাকে নিয়ে বলতে শুরু করেছে। এটা কি শর্ত? এটা আমি বলবো না, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে কালকে প্রেস কনফারেন্স করেছেন এই নিয়ে। এখন আমি এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কিছু বলবো না, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। ওই যে যোগেশচন্দ্র চৌধুরীর কলেজের একজন ছাত্রী, রাজ্য সরকার থানা পুড়িয়ে দেওয়া হোক বা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে সরকারি আধিকারিক পুড়িয়ে দেওয়া হোক, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এবার তার জন্য রাস্তায় সব আন্দোলনে নেমেছে বিভিন্ন ছাত্রছাত্রীরা যোগেশচন্দ্র কলেজে। এটা আমি জানি, এটা তৈরি করে সেটা ত্যাগের রাজনীতি। আজকের রাজনীতিটা অন্য রকমের রাজনীতি হয়ে গেছে। আজকের রাজনীতিটা হিংসার রাজনীতি, আজকের রাজনীতিটা দমন পীড়নের রাজনীতি। আজকের রাজনীতিটা একটা অন্য পরিস্থিতি, শুধু ভারতবর্ষে না, সারা বিশ্ব জুড়ে একটা যেন অস্থিরতা হয়ে গেছে মানুষের মধ্যে। এনার কতদিন না হলেও এনার রাস্তায় কিন্তু আজকের যুগের মমতা ব্যানার্জিকে আমি দেখেছিলাম যে 26 দিন অনশন করেছিলেন। তাই একেবারে নিরাশ নই, কারণ তাদের সেই আদর্শ আজও আমাদের মধ্যে রয়েছে। কিন্তু দুঃখ হচ্ছে যে আমরা সেটাকে নিয়ে উপরে উঠতে পারছি না। কোথাও একটা যেন দেশের থেকে বেশি আমার নিজের ইগোটাকে আমি সব থেকে বড় প্রাধান্য দিচ্ছি। আমাদের দেশে অ্যাটলিস্ট এখন দেখছি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে না। যে দমন পীড়ন করে দুটো টান মোদী সরকার বিরোধীদের আটকে রাখার চেষ্টা করেছিল, দমন পীড়ন করেছিল, সিবিআই ইডি করেছিল, আমাকেও জেলে ঢুকিয়েছিল। এখন দেখছি যে বিচার ব্যবস্থা সেটা উপলব্ধি করছে এবং বিচার পাচ্ছেন বিরোধীরা। আজকে আমি অত্যন্ত খুশি যে কেজরিওয়াল সাহেব একটা কেসে হয়ে গেছিল, ইডির কেসে আটকে ছিল, তাকেও আজকে দেওয়া হলো এবং আস্তে আস্তে সবার জামিন হবে। যারা ফলস কেসে, অন্যায় কেসে, এবং যে কেসগুলো ওরা দিয়েছে বিজেপির সময়, সেই কেসগুলো কিন্তু কোনো দিন প্রমাণ করতে পারবে না, সেই কেসগুলো কোনো দিন এস্টাবলিশ করতে পারবে না, সেই কেসগুলোয় কোনো দিন এরা পাবে না। কিন্তু কেন জানি না সিবিআই ইডি নিজের ক্রেডেনশিয়ালটাকে নষ্ট করে দিয়ে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের কথা কেন শুনছেন? কারণ এই কেসগুলো যখন জিরো হয়ে যাবে, যেরকম অমিত শাহর কেসটা তারা নিজেরা বললো যে
কিছু পাওয়া যায়নি বলে কেসটাকে উইথড্র করলো। তো এইরকম কেসের মানে কি? একটা অফিসার তো নিজের স্বতন্ত্র থাকবে, যে কোনটা আইন পড়েছে, সে ওথ নিয়েছে, সে তো এই ব্যাপারে স্বতন্ত্র থাকবে যে আমি করব। শুধু প্রভু চাপ দিলেই এটা করে দেবো, এটা ঠিক না। সেটা হচ্ছে যে এবং আমি নিজে যখন অ্যারেস্ট হয়েছিলাম, আমাকে সিবিআই অফিসাররা বলেছিলেন যারা, যে আমাদের কিছু করার নেই, দিল্লির চাপ।